মনের মধ্যে ঘুরপাক খায় নতুন কি রান্না করা যায়, নতুন কি রান্না করা যায়। প্রতিদিন তো মাছই রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দুইটা তরকারি একসাথে মিশিয়ে রান্না করলাম। তো লাস্ট পর্যন্ত দেখেন কি রান্না করি আমি। তো প্রথমে আমি মুগ ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই তো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি 3টা ডিম সিদ্ধ করে নেব। তো ডিম সিদ্ধ করার জন্য পাতিলে গরম পানি করে ডিম ছেড়ে দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপরে আমি কড়াইয়ের মধ্যে পানি গরম করে নিলাম আর ডালগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ, রসুন আর দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিলাম। ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ডালটা একটু নেড়ে নামিয়ে নিব। ডালটা নামিয়ে নিলাম। নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিলাম। এই তেলে আমি এখন ছেড়ে দিব লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে তেলের সাথে মিশিয়ে ডিম 3টা ভেজে নিব। আমি সবসময় এভাবেই ডিম ভাজি করি। লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে নিলে কড়াইতে কম লেগে যায়। এই তেলের মধ্যে আমি দারচিনি আর এলাচ ছেড়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এগুলো ভালোভাবে আমি নেড়ে নিব। এখন নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। তো জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মেশানো শেষ। এখন দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এই তো দিয়ে দিলাম। সবগুলো দেওয়া শেষ। এখন এটা ভালোভাবে নেড়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এই তো ডিম 3টা দিয়ে এটা নেড়ে এটা একটু ভালোভাবে নেড়ে সব মশলার সাথে মিশিয়ে এর মধ্যে আমার সিদ্ধ করা ডাউল ঢেলে দিলাম। ডাউলটা ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই তো গামলা ধরে আমি ডাউলটা ঢেলে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে ডাউলটা মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ। এখন ডাউলটা উতরে গেছে। ডাউলটা নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবসময় তরকারি নামানোর আগ মুহূর্তে জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে নিই। তো এই তো হয়ে গেছে আমার তরকারিটা। মূলত আজকে ডাল আর ডিম দিয়েই রান্না করলাম। তো নতুন কিছু রান্না করলাম, খেতে ভালোই লাগছে। 2 তরকারির টেস্ট এক তরকারিতে পেয়ে গেলাম। মাঝে মাঝে এরকম অন্যরকম খাবার খেতে ইচ্ছা করে। একরকমভাবেই মাছ মাংস খেতে ইচ্ছা করে না। আপনারাও একটু ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে।